সেকেন্ড ক্লাস। 23শে ডিসেম্বর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এই কারণে, আমাদের যাওয়ার কথা ছিল উটি, এবং উটি আপনারা নানা রকমভাবেই যেতে পারেন। আমাদের কাছে চেন্নাই থেকে যাওয়াটা একটু দরকার ছিল, কারণ হাজব্যান্ডের কিছু কাজ ছিল, অফিসিয়াল কাজ, সেগুলো সেরে আমরা উটি গিয়েছিলাম। কিভাবে গিয়েছিলাম, কোন রুট ফলো করেছি, সমস্ত কিছু আমি পরবর্তী ভ্লগগুলোতে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত যে সেতুটার ওপর দিয়ে আমরা যাচ্ছি সেটি গোদাবরী নদীর ওপরে তৈরি, এবং আমরা চেন্নাই মেল ধরেছিলাম 23শে ডিসেম্বর রাত 11টা কত মিনিটে। আমাদের প্রি প্ল্যানিং কিছু ছিল না, এবং সমস্তটাই তৎকালে টিকিট কাটতে হয়েছে। তৎকালে কাটতে গিয়ে যেটা আমাদের অসুবিধায় পড়তে হয়েছে সেটা হচ্ছে আইআরসিটিসির কতগুলো নিয়ম, সেগুলো প্রিমিয়াম তৎকালে কাটতে একটু টাকা পয়সা বেশি লেগেছিল। যাই হোক, সেই সব কথা আপনাদের থেকে দূরে রেখে আপাতত আমরা চেন্নাই সেন্ট্রালে পৌঁছে গেছি, এবং এই চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে একটা অটো স্ট্যান্ড আছে। সেই অটো স্ট্যান্ডে আমাদের সাথে কিছু স্ক্যাম হয়েছে, সেগুলোও আমি পরবর্তী ভিডিওতে বলতে থাকবো, মানে দেখাতেও থাকবো। আপাতত দেখুন, আমরা চেন্নাই সেন্ট্রাল থেকে বেরোলাম, বেরিয়ে এই সামনে অটো স্ট্যান্ড, এখানে এক অটোওয়ালা, এই যে দেখতে পাচ্ছেন সামনে, উনি আমাদেরকে বললেন যে উনি হোটেলে নিয়ে যাবেন। একটা পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, মহিলা পুলিশ, উনি বলেছিলেন পাশেই রয়েছে। তো আমরা ভেবেছিলাম ইনি পাশেই হয়তো আমাদেরকে নিয়ে যাচ্ছে হোটেলে। সেই মতো আমরা ওনার কথা মতো আমরা অটোতে উঠে পড়ি, এবং একদম এই রেলওয়ে স্টেশনের পাশে, আমি আবারও বলছি, শর্ট ভিডিও লং ভিডিও সমস্তটাতেই আমি আপনাদের বলবো, দেখাবো, কারণ চেন্নাইতে অনেকে অনেক জরুরি কাজের জন্য আসেন, চিকিৎসার জন্য আসেন, তারা এই ধরনের অটোওয়ালার চক্করে পড়বেন না, আমি বারবার রিকোয়েস্ট করছি। আমি পরবর্তী ব্লগেও দেখাবো। তো এনার কথা মতন আমরা অটোতে চড়ে বসেছিলাম, এবং জাস্ট ওনার একটু কথা আপনারা শুনে নিন, তারপরে আমি আবার কথা বলছি। ओनली फॉर वन डे बाद घूमने के लिए जाएगा वहाँ? घूमना नहीं, मतलब फिर भी एसी रूम एक दिन के लिए। एक रूम एक दिन, कम बजट में है। कम बजट एसी आप चाहिए ना था 1800-1900 आएगा साहब एसी, परवाह नहीं। इधर इधर है ना था थोड़ा कॉस्टली है, थोड़ा 1.5 किलोमीटर मरीना बीच का बगल में बोला। এবার শুনুন, উনি বললেন এই দিকের হোটেলগুলো একটু কস্টলি। আমরা কিন্তু পরবর্তীতে এই দিকের হোটেলগুলোতেই এসেছিলাম, যথেষ্ট ভালো হোটেল, এবং উনি যেখানে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে এখানে প্রাইসটা অনেকটাই কম ছিল। তো সমস্তটা আপনাদের আমি আবারও বলছি বারবার করে, প্রচণ্ড খারাপ লেগেছে আমাদের এই কারণেই, যেহেতু বললাম আমাদের কোনো প্রি প্ল্যানিং ছিল না, জাস্ট একদিনের ডিসিশনে আমরা বেরিয়ে পড়েছিলাম, সঙ্গে বাচ্চা ছিল। ট্রেন চেন্নাই সেন্ট্রালে ঢুকেছিল ভোর 3:45 নাগাদ। তো এত ভোরে দুদিন জার্নি করার পর, 2 রাত জার্নি করার পরে আমরা 23 তারিখ রাত্রে বেরিয়েছিলাম 11টা কততে, আর আমরা 25 তারিখ সকালে মানে ভোরবেলা 3:45 না 50 আমরা এসে পৌঁছেছিলাম এখানে। তো এত সকালে এতটা জার্নি করে একটা 5 বছরের বাচ্চাকে নিয়ে আমাদের কাছে আর তখন কিছু মনে হয়নি যে কোনটা কি। উনি যেই হোটেলটায় নিয়ে গিয়ে আমাদের দাঁড় করিয়েছিলেন, আমার হাজব্যান্ড জাস্ট গিয়ে রুমটা চেক করে চলে এসেছিলো, ও বাথরুম অত খুলে দেখেনি, আর অতটা খেয়ালও করেনি, যেহেতু আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর সেই সুযোগটা উনি নিয়েছেন, উনি আমাদের বলে দিলেন যে 18 থেকে 2000-এর মধ্যে হবে। তো সেই অনুযায়ী উনি একটা হোটেলে নিয়ে গেছিলেন, সেই হোটেলের রুম ট্যুর আমি দেবো আপনাদের। আর পরবর্তীতে আমরা জানতেও পেরেছিলাম যে এই যে অটোওয়ালা, এদের কমিশন থাকে 75%। আমাদের 2000 টাকায় যে রুমটা দিয়েছিল সেই রুমটা আপনারা দেখুন, রুম ট্যুর, মানে চেন্নাই সেন্ট্রাল থেকে অনেকটাই দূরে। উনি বললেন মারিনা বিচের পাশে, 5 মিনিট মোটেই নয়, আমাদের মারিনা বিচ যেতেও অটো করে যেতে হয়েছে।
তো পুরোটাই আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেছে, সেটা আমি দেখাবো। আমি সমস্তটাই রেকর্ড করে রেখেছি যতটা পেরেছি। সুতরাং একজন ট্যুরিস্ট হয়ে নেক্সট টাইম যদি আমরা কখনো যাই, আমরা হয় হোটেল দেখে যাব, অটোওয়ালাকে গিয়ে বলবো অমুক হোটেলে পৌঁছে দিন, আদারওয়াইজ আমরা এই অটোওয়ালাদের কখনোই বিশ্বাস করতে পারবো না। আর আমার মনে হয় এগুলো সমস্ত স্টেটেরই মানে মাথায় রাখা উচিত, যখন কোনো বাইরে থেকে অজানা লোক আসছে তাদেরকে হেল্প করার পরিবর্তে তাদেরকে লোক ঠকানো, সঙ্গে বাচ্চা রয়েছে এইসব ভেবেও অত্যন্ত খারাপ জিনিস, যেটা আমাদের অত্যন্ত খারাপ লেগেছে। যাই হোক, আশা করছি ভিডিওটা সেরকম ইনফরমেটিভ কিছু নয়। পরবর্তীতে শুরু হবে, আমরা উটি যাব, চেন্নাইতেও থাকবো। চেন্নাইতে কি কি দেখলাম না দেখলাম সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং দেখতে থাকুন, আমি খুব শিগগিরই ভ্লগ আপলোড করব।